1971 সালে স্বাধীনতা যুদ্ধকালে তার সঙ্গে আমার দেখা হয়েছিল নীলফামারীতে। নীলফামারীতে এক বাড়িতে তার সঙ্গে দেখা। উনি তখন মনোভাব একটা প্রকাশ করেছিলেন যে ভারত আপনাদের সাহায্য করবে কিন্তু শোষণ করে নেবে। আজকে এই অনুষ্ঠানে সেই কথাটা মনে পড়ল। ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের সাহায্য করেছে, কিন্তু এই সাহায্যটা শোষণের জন্য করেছে, আমরা এটা টের পেয়েছি। তো বৈঠকে ওনাকে জিজ্ঞাসাও করে নাই কেউ, উনি নিজে নিজে বলতেছেন যে আমার পিয়নের হলো 400 কোটি টাকা। কার 400 কোটি টাকা? পিয়নের। আপনি খাতামধুপুর ইউনিয়নে যদি আমরা অনুসন্ধান করি, এমন একটা ধনী পরিবারও পাবো না যার 400 কোটি টাকা আছে। হবে 400 কোটি টাকার আরো পরিবার আছে? নাই। আর ওনার পিয়নের কত টাকা? 400 কোটি টাকা। আর কি করে? হেলিকপ্টার ছাড়া নাকি চড়ে না। বলেন তো দেখি, তো পিয়নের 400 কোটি টাকা হেলিকপ্টার ছাড়া চলে না। তখন স্বভাবত আমরা যারা মানুষ, সাধারণ মানুষ, মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে ওনার তাহলে কত কোটি টাকা। উনি ডিজিটাল কায়দায় বাংলাদেশ লুট করেছেন। ওনার মন্ত্রী সন্ত্রী এমপিরা তারা বাংলাদেশকে লুটপাট করেছেন। আর লুটপাট করেছেন বলেই মানুষের ভোটের দরকার হইতো না। ভোট দিলে তো মানুষ তাকে দিবে না ভোট, এই জন্য ভোট দিত না। ছলে বলে কলে কৌশলে ক্ষমতায় টিকে ছিল। ক্ষমতায় টিকা তো টিকা কি আরো পরিকল্পনা অহংকার করে বলতো আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমি হলাম সেই আমার বাবার দেশের, উনিও একজন মালিক, উনি 41 সাল পর্যন্ত থাকবেন। বলেন, আল্লাহর মার দুনিয়ার বাড়ি নেওয়া হয়, কখনকার জীবন যাবে তার নাই হিসাব, আর উনি 41 সালের হিসাব করে বসে আছেন। তা আল্লাহ একটা ছোট্ট একটা ওসিলায় তাকে বাধ্য করলো। আমাদের দেশের মানুষ করতো কি, ও বুবু হাসিনা তুই হলো হিন্দুস্তানের সন্তান, হিন্দুস্তান চলে যা। আগে ভাওয়াইয়া গান গাইতো আমাদের ছেলেপেলেরা। এখন দেখা গেছে যে ওইটাই সত্য হয়েছে। কি হলো, জুলাই মাসে ছাত্ররা একটা ছোট আন্দোলন করলো, যে কোটা বিরোধী আন্দোলন, মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে এই আন্দোলন। এই আন্দোলনে যোগ দিল ছাত্র জনতা। 5ই আগস্টে দেখা গেল যে যখন তীব্র, এবং সেই সময় একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া ঢাকার সব নেতাকে হয় অ্যারেস্ট করছে, না আত্মগোপনে লুকিয়েছিল। আর মির্জা ফখরুল ইসলাম সাহেব এরকম মাইকের সামনে দাঁড়িয়ে বলতেন যে এই যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন করছে, এই আন্দোলনের প্রতি আমার সমর্থন আছে, এবং শেষে বললো যে শুধু সমর্থন না, সর্বাত্মক সহযোগিতা আছে। এই সহযোগিতার কারণে আমরা কি পেলাম, শেখ হাসিনা দেশ থেকে পালাইলো, তার মন্ত্রী সন্ত্রী এমপি মন্ত্রী যারা ওই কি বলে হেলিকপ্টার ছাড়া চলে না, কে কোথায় গেল পাওয়া যায় না। আইজিপি ছিল একজন বেনজির নাম, বেনজিরের তো নজিরই নাই। তিনি বলতেন যে বিএনপির লোক 7 তল মাটির নিচে থাকলেও খুঁজে বাইর করবো। তা 7 তল না, বিএনপির লোক তো আজকে মাঠে ময়দানে বেড়াচ্ছে, উনি যে কোন তলে আছে এর হিসাব পাওয়া যায় না। আর বেনজির এই পুলিশের আইজিপি যা লুটপাট করেছে চিন্তাও করতে পারবেন না। আমাদের এই কিশোরগঞ্জ উপজেলাও জমি কিনেছে তিনি। গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ি, সেখানেও তার 1000 বিঘা জমি। পার্বত্য চট্টগ্রামের বনভূমি দখল করে তিনি রিসোর্ট বানিয়েছেন। এই পুলিশের আইজিপি বেনজির। পুলিশরা এই জন্য হাসিনার দাবেদার ছিল, হাসিনার পক্ষে তারা সাধারণ মানুষের উপর নিপীড়ন নির্যাতন করত। আজকে সেগুলো শেষ হয়েছে। আমরা বাংলাদেশ 1971 সালে 16ই ডিসেম্বর একটা স্বাধীনতা পেয়েছি। আবার 5ই আগস্ট 2024-এ নতুন করে আর একটা স্বাধীনতার মুখ দেখলাম। এই স্বাধীনতায় কি হলো, আমাদের কিছু আশা জাগিয়েছে। আশাটা কি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছোট্ট একটা মামলায় জেলবন্দি করে রেখেছিলেন। তার চিকিৎসার দরকার, চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কোনো সুযোগ করে দেয়নি তারা। তিনি ছিলেন জেলবন্দি। বিএনপির হাজারো নেতা জেলবন্দি। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নামে 100-রও বেশি মামলা। আমি কি বাদ গিয়েছি? আমিও মামলা হামলার মধ্যে জেল খাটতে হয়েছে, বাড়ির থেকে আত্মগোপন করে থাকতে হয়েছে। আমার মনে হয় রীতা আপাও বাদ যায় নাই। বিএনপির এমন কোনো লোক নাই যে বাদ গেছে এই নিপীড়ন নির্যাতনের হাত থেকে। আল্লাহর অশেষ রহমত, এই নিপীড়ন নির্যাতনকারী শেখ হাসিনা আজকে দেশ থেকে পালিয়েছে। আর ভারতের অপশাসনও বন্ধ হয়েছে। এখন ভারত নানান কারণে আমাদের শাসন এবং ষড়যন্ত্র করতেছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র কি, রিপা আপা এখনই স্মরণ করলেন কথাটা, আমাকে বললেন আমি বৃহত্তর রংপুর নিয়ে, এই যে আমাদের তিস্তা নদী, এই নদীর বাঁধ দিয়ে
তিস্তা বাদ দিয়ে যে উনি পানি বন্ধ করেছেন, আমরা যে বাদ দিয়ে পানি সেচ করার জন্য নালা করেছি, সেই নালায় আজকে এক ফোঁটাও পানি নাই। আর তিস্তা নদীর কী অবস্থা, বাঁধের সামনে, আমাদের বাঁধের সামনে কিছু পানি আছে, বাকিটা ধুধু বালুচর। শুধু এটার ফলে কি হয়েছে, দুদিন পরে আপনার টিউবওয়েলে পানি পাবেন না। পাবেন পানি? টিউবওয়েলে পানি নাই, ইজরায় পানি নাই, একেবারে ডিপ টিউবওয়েল থেকে পানি তুলতে হবে, এইটাই ছিল অবস্থা। তা আজকে আমাদের পানি বন্ধ করে আমাদের দেশটাকে মরুভূমি করতে চায় তারা। এখন চিকিৎসার জন্য কিছু লোক ভারতে যাইতো, পাসপোর্ট বন্ধ করে দিয়েছে। আমাদের মেয়ে ফেলানিকে মেরে কাঁটাতারের বেড়ায় ঝুলাই রাখছিল, আর কারণে অকারণে ওই সীমান্তে লোক গেলেই গুলি করে মারত। ইনশাল্লাহ এবার যে সরকার আসছে বা আসতেছে, ভারতের সঙ্গে সমতা থাকলে বন্ধুত্ব করবে, নাহলে ভারতের সঙ্গে দাসত্বের কোনো বন্ধুত্ব বাংলাদেশের সরকার মেনে নেবে না ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াই না, যেহেতু মা বোনরা আসছে, আর রাজনৈতিক মঞ্চ হলে আরও কিছু কথা বলবো। আমার খাতা মধুপুরের মানুষ, আমাকে একবার ভোট দিয়েছিলেন, দোয়াত কলম মার্কায় উপজেলায় দাঁড়িয়েছিলাম, আপনারা যথেষ্ট ভোট দিয়েছেন। আগামী দিনে আমার কার্জন যথাই বলল, আপার সঙ্গে গল্প হলো, আগামী দিনে ধানের শীষের মার্কা নিয়ে আপনাদের এলাকায় আমি আসব। আমি প্রত্যেকটা লোকের দোয়া চাই, মা বোনদের দোয়া চাই, দয়া চাই। আগামী দিনে ধানের সিংহের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে চাই আমি, এটা আপনাদের দোয়া এবং দয়া।